তো আজকের এই দিনটা ছিল 24শে জানুয়ারি। আর তোমরা সবাই জানো এই ডেটটা কিন্তু ছিল একটা ভাইরাল বিয়ের ডেট। প্রচুর বিয়ে ছিল এই দিন, একদম পুরো লক্ষ্মী পুজোর মতো। তো আমারও এই দিন দুটো ব্রাইডাল বুকিং ছিল। তো এই দুটো ব্রাইডের সম্পর্কে আমি যাই বলি না কেন সেটা কিন্তু অনেক কম হবে। আর আমার এই দুটো ব্রাইড ছিল, একটা ব্রাইড ছিল আমার স্টুডিও বুকিং, একটা ছিল লোকেশন বুকিং। তো যে স্টুডিও বুকিং করেছিল তাকে আমি বলেছিলাম যে তুমি টাইমে এসো, না হলে আমার যে সেকেন্ড লোকেশান ছিল সেটা কিন্তু বেশ দূরে ছিল অনেকটাই। তো ফার্স্ট ব্রাইডকে আমি বলেছিলাম তুমি যদি টাইমে না আসো তাহলে কিন্তু আমার সেকেন্ড লোকেশানে পৌঁছাতে দেরি হয়ে যাবে আর প্রবলেম হয়ে যাবে। আমি ত্রিনা, আমি কালান্তি থেকে এসেছি। সাথীদি, প্রথমত সাথীদির ব্যবহার খুবই ভালো। আর আমি সাথীদির কাছে সাজতে এসেছি, আমি জানি সাথীদি খুব ভালো সাজাবে আমাকে, এবং সেটা সাথীদি করে দেখিয়েছে। আমি খুবই খুশি। তো ব্রাইডের কথা আমি নিজে কি বলবো, ব্রাইড তো নিজেই আমার কথা বলে দিল। তো থ্যাংক ইউ সো মাচ এত সুন্দর একটা রিভিউ দেওয়ার জন্য। আর সব থেকে ভালো লেগেছে যে তোমার আমার ব্যবহার ভালো লেগেছে। তো থ্যাংক ইউ সো মাচ তোমাকে আবারও। আর তোমার কথা আমার তো বলার কিছুই নেই, তুমি টাইমের থেকে 10 মিনিট আগে চলে এসেছিলে, সেই জন্য আবার এগেইন তোমাকে থ্যাংক ইউ। তো আমি চলে এসেছিলাম আমার সেকেন্ড লোকেশানে। আর সেকেন্ড ব্রাইড এই হচ্ছে আমার আজকের সুন্দর ব্রাইড, মানে ভীষণ সুন্দরও। আমি ওকে আগে জাস্ট ফটোতে দেখেছি, সত্যি ভীষণ সুন্দর। তো ও হচ্ছে পৌলমী। আমি একটুখানি পৌলমীর কাছে জেনে নেব যে কেমন লুক তুমি আমার কাছে চাইছো। একদমই ন্যাচারাল হবে, সফট হবে। ওকে। আর মানে আমার যে স্কিন কালার সেই রকমই হবে। চোখগুলো একটু টানা টানা হবে, আর তোমার কপালে একটু কলকা থাকবে, আর তাতে একটু রেড থাকবে, আর লিপস্টিকও নিউডের মধ্যে হবে। ওকে ওকে, তো চলো, ওর পছন্দ তো তোমরা শুনেই নিলে। তো দেখা যাক ওর আফটার লুকটা কেমন আসে, তো দেখতে থাকো। সেকেন্ড লোকেশনটা ছিল বসিরহাটে, আমার লোকেশন থেকে অনেকটাই কিন্তু দূর। তো আমি এখানে টাইমে পৌঁছাতে পেরেছি কিন্তু আমার ফার্স্ট ব্রাইডের জন্য, কারণ ফার্স্ট ব্রাইড যদি টাইমে না বসতো আমার কিন্তু এতটা দূর লোকেশনে আসাটা সম্ভব হতো না। তো আমি প্রত্যেকটা ব্রাইডদের উদ্দেশ্যে বলবো যে ইচ্ছা থাকলে কিন্তু উপায় হয়। আমরা সবসময় বলি যে যেদিন বিয়ের দিন থাকে সেদিন অনেক রিচুয়ালস থাকে, হ্যাঁ সেটা কিন্তু আমরাও জানি। তাই বলে এমনটা নয় যে আমি তোমাকে যে টাইম দিলাম তার থেকে তুমি 2.5 ঘন্টা অথবা 2 ঘন্টা লেটে তুমি বসলে, আমাদের যখন সেকেন্ড ব্রাইড থাকে সেই ব্রাইডের কিন্তু সমস্যা হয়ে যায়। তো হ্যাঁ, আধা ঘন্টা লেট কিন্তু মেনে নেওয়া যায়, কিন্তু তার বেশি লেট যখন হয় তখন কিন্তু তোমার যে ফার্স্ট ব্রাইড থাকে তার সমস্যা হয় না, কিন্তু সেকেন্ড ব্রাইডের কিন্তু সমস্যা হয়ে যায়। কারণ ফার্স্ট যে ব্রাইড থাকে তাকে কিন্তু আমরা আনকমপ্লিট করে ছেড়ে আসতে পারি না, কিন্তু সেকেন্ড ব্রাইড যে থাকে তাকে টাইম দেওয়া থাকে, আমরা টাইমে পৌঁছাতে পারি না, তার কিন্তু লেট হয়ে যায়। আর প্রত্যেকেই এই দিনটাতে একটা স্পেশালভাবে তার সাজতে চায়, বা স্পেশাল তার অনেক কিছু চাওয়া পাওয়া থাকে। তো প্রত্যেকেই চায় সুন্দর করে সাজতে। তো আমি আমার সমস্ত ব্রাইডদেরকে রিকোয়েস্ট করব, অবশ্যই তোমরা চেষ্টা করবে একটু টাইমে বসার। এই টাইমটা নিয়ে প্রত্যেকটা মেকআপ আর্টিস্টের একই কথা, এই একই টপিক নিয়ে আগেও ভিডিও করেছি, কিন্তু বারবার একই টপিক নিয়ে ভিডিও করতে ভালো লাগে না, কিন্তু তবুও বলতে হয় ব্রাইডদের উদ্দেশ্যে এই কথাটা। আর চলো, বলতে বলতে তো আমার ব্রাইড আজকে কমপ্লিট হয়ে গেল। তো কেমন লাগছে আমার আজকের এই ব্রাইডকে অবশ্যই কিন্তু তোমরা কমেন্ট করে জানাতে ভুলো না। আর যারা চাইছো তোমাদের স্পেশাল দিনে এরকম একটা সুন্দর লুক নিতে, তারা কিন্তু অবশ্যই আমার সঙ্গে কন্ট্যাক্ট করে নিও। আর ব্রাইড কি বলছে সেটাও তো তোমরা শুনে নাও। আমি ওর কাছে একটুখানি জেনে নেবো যে কেমন চেয়েছিল ও, আর সেরকম পেয়েছে কিনা, নিজেকে কেমন লাগছে শেয়ার করো সবার সঙ্গে। আমি এরকমই একটা সফট লুক চেয়েছিলাম, দিদি এরকমই দিয়েছে। আমি খুবই হ্যাপি, স্যাটিসফাইড। ওকে, থ্যাংক ইউ সো মাচ। আর উইশ ইউ তোমার আপকামিং ম্যারেজ লাইফ খুব ভালো হোক, সুখের হোক। থ্যাংক ইউ। ওকে। আমাদের 2025 এবং 2026-এর ব্রাইডাল বুকিং কিন্তু শুরু হয়ে গেছে। তো যারা চাইছো তোমাদের স্পেশাল ডেতে আমাকে বুক করতে, তারা কিন্তু অবশ্যই স্ক্রিনে দেওয়া নাম্বারে তোমরা কন্ট্যাক্ট করো আর তোমাদের স্পেশাল দিনটা কিন্তু বুক করে নাও। তো কিছু ফটো আমি তোমাদের সঙ্গে শেয়ার করলাম, অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাতে তোমরা ভুলো না একদমই। টাটা।